রাজহাঁসের ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না না না, মা, এইটা কি হয়েছে? আমি আমার ভাই বোনদের সামনে রাখতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ছোপের আড়ালে থাকবো, বেল গাছের নিচে। আর কোথায়? ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল আর রাজহাঁসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকে দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের ওখানে আসলো আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম আর তোমাদের তো আম গাছের নিচে দেখিনি। মামা, আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। মা মরা ছানারা, কত কষ্টেই না আছো তোমরা, আর কত হেনস্থাই না হচ্ছ তোমরা। আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছো? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, এটার প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতর থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো। সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চলল। জালের ভিতর ছানারা খুব ভয় পেয়ে গেল। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল। বিলের মধ্যে ছোট্ট একটা খাল ছিল, সেখানে ছিল চোরাবালি। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারল না। আর তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণ নাশ হলো।